জাতীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2024-25-এর চ্যাম্পিয়ন হয় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আইডিয়াল কলেজ। বুধবার 7 মে 2025 বিকেল 3টায় রাজধানীর মোহাম্মদপুর সার্বিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। তবে বিশেষ কারণে তিনি উপস্থিত না থাকায় তার প্রতিনিধি যুগ্ম সচিব আবুল হাসান পুরস্কার বিতরণ করেন। চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করেছি। উভয় দলই খুবই ভালো খেলেছে। খেলার মধ্যে দুই দলই তো বিজয় অর্জন করবে না, তারই প্রেক্ষাপটে আজকে সাতক্ষীরা থেকে আগত দল বিজয়ী হয়েছে। আমি তাদেরকে অন্তঃস্থল থেকে তাদের জন্য শুভকামনা। যারা আজকে বিজয়ী হতে পারেনি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, ভবিষ্যতে বিজয়ী হওয়ার মনোবাসনা তাদের পোষণ করতে হবে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জাতীয় একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পারেননি, কিন্তু তিনি আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়েছেন। একই সঙ্গে বিজয়ী এবং আজকে রানার আপ উভয় দলকে তিনি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়েছেন। মন্ত্রী পরিষদ সচিব স্যার একটু আগে আমাকে ফোন করেছিলেন, স্যারের সাথে কথা হয়েছে, স্যার সবাইকে তার শুভেচ্ছা জানিয়েছেন। আমরা জানি একটি জাতিকে সুস্থ রাখতে হলে অবশ্যই খেলাধুলাকে বাঁচিয়ে রাখতে হবে, আর তারই অংশ হিসেবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জানেন কিছুদিন আগে তারুণ্যের উৎসব হয়ে গিয়েছে মাসব্যাপী। তারুণ্যের উৎসবের মাধ্যমে দেশব্যাপী তরুণদেরকে তাদের যে খেলাধুলার অঙ্গনে নিয়ে আসার যে বাসনা, তার থেকেই সারা দেশব্যাপী যে পুনর্জাগরণ তৈরি হয়েছিল তরুণদের মধ্যে, তারই অংশ হিসেবে তারুণ্যের উৎসব বাংলাদেশের মধ্যে একটি সফল উৎসব হিসেবে বিবেচিত হয়েছে। শুধু দেশ নয়, দেশের বাইরেও এই তারুণ্যের উৎসব সকলের কাছে একটি প্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়েছে। সর্বমহলে এটি প্রশংসিত হয়েছে, যে কারণে আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা এই তারুণ্যের উৎসবকে কন্টিনিউ করার জন্য তিনি সবাই নির্দেশনা দিয়েছেন। তরুণদেরকে মদ, জুয়া, বিভিন্ন ধরনের বিপদে থেকে তাদেরকে সঠিক পথে রাখার জন্য, একটি সুস্থ জাতি গঠনের জন্য তরুণদেরকে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে এবং খেলাধুলার বিকল্প নাই। আর সেই জন্যই এই যুব ক্রীড়া মন্ত্রণালয় আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে। আপনারা সবাই এই স্বপ্নে অংশগ্রহণ করবেন। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ ও জাতি গঠনে ঐক্যবদ্ধ হই। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ স্যারকে। সম্মানিত সুধী, আপনারা জানেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহমুদ উল আলম। উপদেষ্টার বার্তা পড়ে শুনিয়ে আবুল হাসান বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে। শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াবিদদের সমন্বিত ভূমিকা একান্ত প্রয়োজন। সারা দেশের 800 কলেজকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হবার পর বিজয়ের আনন্দে মেতে ওঠে আইডিয়াল কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসী। কলেজ কর্তৃপক্ষ জানান, এটি শুধু আইডিয়াল কলেজের নয়, গোটা সাতক্ষীরাবাসীর গৌরব। খেলায় জয় পরাজয় থাকবেই, তবে অংশগ্রহণই সবচেয়ে বড় অর্জন।